গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকের ব্লগটা শুরু করি। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলুন আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমি যাচ্ছি 17 মাইল ড্রাইভে। অ্যাকচুয়ালি আমি না, আমরা যাচ্ছি। আপনারা সবাই যাচ্ছেন আমার সাথে। এই 17 মাইল ড্রাইভটা হলো, এখানে 17টা স্পট আছে আর খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা স্পটের একটা গল্প আছে। বাট এই 17 মাইল ড্রাইভটা কিন্তু ক্যালিফোর্নিয়ার ট্যুরিস্ট স্পটের একটা খুব পপুলার জায়গা। তো যখন যাচ্ছি তো কিছুটা রাস্তা কভার করলাম। এত সিনিক রাস্তাটা দেখতেই পাচ্ছেন, যেখান থেকে সমুদ্র স্টার্ট হয়ে গেছে। রাস্তার এক পাশে সমুদ্র আর আরেক পাশে বিশাল বিশাল পাহাড়। মানে সেটা যে কি সুন্দর লাগছে, সেটা আমি যতটুকু বলছি তার থেকে বেশি আমার মনে হয় আপনারা চোখে দেখছেন। আবার এই দিকটা দেখুন, কি সুন্দর ফুল ফুটে আছে, একেবারে জায়গাটা গর্জিয়াস করে দিয়েছে। চারদিকটা যেন হলুদ হয়ে গেছে। তারপরে আবার পাহাড়, নীল আকাশ। আমরা সেফওয়ে বলে একটা স্টোরে এসেছিলাম, একটু রেস্টরুমে যাব, কিছু কেনাকাটাও ছিল। তো নেমে দেখলাম, দেখুন এখন তো সামার এসে যাচ্ছে আর এত সুইমিংয়ের জিনিস পাওয়া যাচ্ছে, সেটা দেখে শ্রেয়ান আবার ভীষণ এক্সাইটেড। ভীষণ কালারফুল, তো খুব তাড়াতাড়ি নজর কাড়ে। তাই জন্য আমরা এসে গেছি। এটা গেট। আমাদের থেকে $12 নিয়েছে পার্কটা ঘোরার জন্য। Yes. Welcome. It's $12 for the view. Will you take card? Yes, not a problem at all. Great, thank you. Have you been here before? No. No? Okay, great. Well, please come and I'm glad you're here. Please stop and get out wherever you like. Everything's open. Okay. The resorts, the real famous golf courses, all that gorgeous coastal beauty. Okay. Get out and explore each spot as long as you like. It's all up to you. Okay. And hope you have a great time. sure. ভদ্রলোক কি সুন্দর করে এক্সপ্লেন করে দিলেন, যাতে রাস্তাটা চিনতে কোনো অসুবিধা না হয়। তাছাড়া ব্রোশার যেটা পেয়েছি আমরা, ব্রোশারে পুরো ডিটেলস ছিল। আমরা পৌঁছে গেছি। এই রাস্তাটার নাম হলো শেপার্ড নল, যিনি কিনা এই 17 মাইল ড্রাইভটা আবিষ্কার করেছিলেন। তাই জন্য প্রথম রাস্তাটা ওনার নামই উৎসর্গ করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, উকি মারছে সমুদ্র অনেক দূর থেকে। এবারে সমুদ্রটাকে সামনে থেকে দেখার জন্য বেশিক্ষণ এখানে সময় নষ্ট করলাম না। আমরা 17 মাইল ড্রাইভে পৌঁছেছি। এটা 17 মাইল ড্রাইভের সেকেন্ড স্পট। এটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হলো হাকেলবাড়ি হিল, যেটা চারদিকটাই একেবারে সবুজে সবুজ। আর সান্টা ক্রুজ নামে একটা জায়গা এইখান থেকে খুব কাছে দেখা যায়। এই জায়গার এটাই বিশেষত্ব। তবে সমুদ্রকে অনেক দূর থেকে দেখছি, মন একেবারেই ভরছে না। তাই জন্য চলে যাচ্ছি, চলুন নেক্সট স্পটে, যদি সমুদ্রকে কাছে থেকে দেখা যায়। একেবারে গাড়িটাকে পার্ক করলাম সামনে, পার্ক করে চলে গেলাম স্প্যানিশ বেতে। এই জায়গাটার নাম স্প্যানিশ বে। এই জায়গাটা এতটাই সুন্দর যে এর সৌন্দর্যের জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে স্প্যানিশ বে। দেখুন চারদিকটা কেমন সবুজ হয়ে আছে আর সমুদ্রটা একেবারে নীল। আবার আজকে ছিল এখানে এগ হান্টিংয়ের কোনো উৎসব। তো আমরা এই জায়গাটায় এসে এই সুন্দর সুন্দর কালারফুল এগগুলো দেখেছি চারদিকে ছড়ানো। এই এগগুলো কিন্তু আবার প্লাস্টিকের। তো বাচ্চারা এগুলা এগ হান্টিং করে। তো আজকে এদের কোনো অকেশন ছিল, আমরা বাই চান্স এই জায়গাটায় এসে এই জায়গাটার সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারলাম। তাতে সত্যি খুব ভালো লাগছে। আর এই সাবাস, এই দেখুন ইস্টারের বানিও চলে এসেছে আমাদের সাথে ফটোশ্যুট করবে বলে। জায়গাটা এতই সুন্দর ছিল, এত সিনিক ছিল, একেবারে মন চাইছিল না এখান থেকে আমরা বেরোই। তবে 17টা স্পট কভার করতে হবে, তাই জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট স্পটের উদ্দেশ্যে। দেখুন এই জায়গাটার নাম হলো রেস্টলেস সি। বুঝতেই পারছেন নাম শুনে, সমুদ্র কিভাবে অস্থির। দেখতেই পাচ্ছেন কত বড় বড় ঢেউ উঠছে। এখানে ঢেউগুলো ক্রমাগত রূপান্তরিত হচ্ছে নিমজ্জিত শিলাগুলোর কারণে। এত উত্তাল ঢেউ জানেন, আমরা অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই সমুদ্রের জলধারা কিন্তু আমাদের গায়ে এসেও পড়ছিল। এখন বাকি স্পটগুলো একেবারে কাছাকাছি, একেবারে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। নেক্সট স্পটটাও ভীষণ সুন্দর। নেক্সট স্পটটা হলো পয়েন্ট জো। এখানে নাকি এক ভদ্রলোক ছিলেন পয়েন্ট জো নামে। উনি একটা কুড়ে ঘরে থাকতেন আর ট্রাঙ্ক বিক্রির কাজ করতেন। তো ওনার নামেই এই জায়গাটার নাম করা হয়েছে পয়েন্ট জো। আবার এই নামের সাথে অনেক বিতর্ক জড়িয়ে আছে।
17টা স্পট কভার করতে হবে, তাই জন্য আমি ভিডিওটা ভীষণ শর্ট করে দিচ্ছি। প্রত্যেকটা স্পটে যদি আমি 1 মিনিট করেও দিই তাহলে 17 মিনিট হয়ে যাচ্ছে। আমার মনে হয় না ধৈর্য ধরে আপনারা কেউ 17 মিনিটের ভিডিও দেখবেন, তো শর্ট করে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে বলবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আমি একটু বড় করব। চলুন এখন পয়েন্ট জোতে আমরা যাই। এই পয়েন্টটার গল্পটা তো শুনেছেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। ঘুরছিলাম আর ভাবছিলাম প্রত্যেকটা পয়েন্ট যেন একটা ডিফারেন্ট গল্প শুনিয়ে যাচ্ছে আমাদের। আমরা এখন এসে পৌঁছেছি চায়না রক। জায়গাটা এত সুন্দর, এত রকি যে কি বলবো, আর পিছনে সমুদ্রটা দেখতেই পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড অসাম। এই জায়গাটা বুঝি 1800 খ্রিস্টাব্দে চাইনিজ জেলেদের ভিলেজ ছিল। ভাবা যায় কত ইতিহাসের সাক্ষ্য বহন করে চলছে এই জায়গাগুলো। রাজা নেই, রাজপাট নেই, রাজ্যগুলো এখনো পড়ে আছে একেবারে নিস্তব্ধ। সমুদ্রের সি গ্রিন কালারটা তো সবাই চেনেন, তবে চোখের সামনে কতজন দেখেছেন? আজকে আমি সত্যি এই সি গ্রিন কালারটাকে চোখের সামনে দেখতে পেলাম। এটা আমার জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স। আমি কোনোদিনও এই সি গ্রিন কালারটা দেখিনি। ভাবতাম সমুদ্রের সি গ্রিন কালার আবার কেমন করে হয়, আমি তো কোনোদিনও দেখতে পাই না, তবে সেটা আছে, সত্যি আছে। কালকে খুব বৃষ্টি হয়েছিল, আজকে রোববার, তো আজকে আবার ভীষণ রোদ উঠেছে। ওয়েদারটা এত সুন্দর যে লোকজন প্রচুর পরিমাণে এসেছে, আর লোকজন একদম আনন্দের সহিত নিচে নেমেও পড়েছে। এখন চলে এসেছি পাখির দেশে। এই জায়গাটার নাম হলো বার্ড রক। এই পাখিগুলো এতটাই বাধ্য কি বলবো। সামনে একটা পাথর দেখলাম, অনেকটা উঁচু, অনেকটা বড়। এই পাথরটার মধ্যেই পাখিগুলো বসে আছে। তো ভাবছি যে অন্য পাথরগুলোতে বসলো না কেন, পার্টিকুলার একটা পাথরেই সব পাখিগুলো বসে আছে। তো এত বাধ্য পাখি আমি আগে কোনোদিন দেখিনি। জায়গাটা আমার ভীষণ অদ্ভুত লাগলো, ভীষণ ভালো লাগলো। জুম করে ওঠালাম, অনেকটা দূরে পাখিগুলো, তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। শ্রেয়ানের ভারী পছন্দ হয়েছে এই জায়গাটা। ও বলছে অনেকক্ষণ থাকবে, আজকে নাকি বাড়ি যাবে না। এত প্রশ্ন, এখানে এত পাখি কেন? তো ওকে বলা হয়েছে এটা পাখিদের বোর্ডিং স্কুল, তাই জন্য সব পাখিরা এখানে একসাথে চলে এসেছি বন্ধুরা। এই জায়গাটার নাম হলো শিল রক। এখানে নাকি শিল মাছ পাওয়া যায়। চলুন দেখি। চারদিকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এগুলা সব ক্যাকটাসের ফুল ফুটে আছে। শিল মাছের সাথে যদি সেলফি ওঠা যায় সেটা ভেবেই আমরা একেবারে বিচে নেমে পড়ছি। রোদের আলোতে ক্যাকটাসের পাতাগুলো দেখুন কিভাবে লাল হয়ে আছে। দূর থেকে দেখলে কেউ বলবে না এটা পাতা, মনে হবে এটা ফুল ফুটে আছে। চারপাশটা দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে। এখানে এসে দেখলাম বালিগুলো একেবারে সাদা, আর এইটা একটা ছোট ছড়ার মতন যেটা সমুদ্রের জলে আবার দেখলাম মিশেও গেছে। বড় বড় পাথর, জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা পিকনিকের জন্য একেবারে আইডিয়াল প্লেস। তবে অনেকটাই মুড অফ হয়ে গেল আমাদের। আমরা যে জন্য এসেছিলাম এখানে শিল মাছ দেখবো বলে, যার সাথে সেলফি উঠবো, একেবারে তোমার দেখা নেই। অনেকক্ষণ ওয়েট করলাম, এই বুঝি এলো না, শিল মাছের কোনো দেখাই নেই। আজকের দিনে শিল মাছ কোথায় গেল আমি জানি না। শিলের সাথে তো দেখা হলো না, তবে শিলের কল্যাণে এত সুন্দর বিচটা ঘোরা হয়ে গেল। সূর্য এখনো মধ্য গগনে, অস্তমিত হতে টাইম লাগবে। তবে আমাদের লাঞ্চ হয়নি, চলুন লাঞ্চটা সেরে ফেলি। ও ডিম ছুলতে খুব ব্যস্ত। আমাদের এটা লাঞ্চ, আমরা এখন লাঞ্চ করে নেই। অনেকগুলো স্পট বাকি, খুব টেনশন হচ্ছে কি জানি কতগুলো কভার করতে পারবো। চলুন তাড়াতাড়ি করে খাওয়া শেষ করতে হবে, তাই জন্য বেশি তামঝাম করে আনিনি। খুব সিম্পল একটা লাঞ্চ এনেছি যাতে খুব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আর তাড়াতাড়ি আমরা চলে যেতে পারি নেক্সট স্পটে। চলুন। এই জায়গাটার নাম ক্রোকার গ্রোভ। এখানে যে গাছগুলো দেখছেন এগুলাকে বলা হয় মন্টেরে সাইপ্রাস, যেটা পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যায় না, একমাত্র এই জায়গাটাতেই পাওয়া যায়। তাই জন্য এই জায়গাটা খুব স্পেশাল। ক্রোকার নামে এক ধনী ব্যক্তির নামকরণে এই জায়গাটার নাম করা হয়েছে ক্রোকার গ্রোভ, যিনি এই প্রপার্টিটার ওনার। আমরা বয়সজনিত কারণে অনেকটা ঝুঁকে পড়ি, কিন্তু এই গাছগুলোকে দেখুন কি সুন্দর, এত পুরনো, আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। গাছের পাতাগুলো যেন একেবারে আকাশের সাথে মিশে গেছে। কত বিরাট বিরাট গাছগুলো দেখুন। শ্রেয়ান্ত একেবারে ভিতরে ঢুকে বসেই পড়েছে।
উনি হলেন পৃথিবী বিখ্যাত লোন সাইপ্রাস, যেটা 250 বছর পুরনো। ভাবুন এই গাছটা এখনো আছে, আর এই গাছটাকে কি সুন্দর বেদি মতন করে ঘিরে রেখেছে। হা হা হা, চলে এসেছি দ্য গোস্ট ট্রি অফ পেসকাডেরো পয়েন্ট। চলুন ভূত দেখে আসি। এই জায়গাটা এত সুন্দর, এত সিনিক, কেন যে ঘোস্ট মোস্ট নাম দিতে গেল বুঝতে পারলাম না। তবে এই গাছগুলোকে দেখলে রাত্রেবেলা অনেকটা ভয়ই লাগবে, ওই ভূতের বাড়ির গাছগুলোর মতন। এখানে যে সমুদ্রটা দেখছেন, এই সমুদ্রের ঢেউটা অনেকটা উত্তাল হয়ে যায় শীতের সময়টাতে। তবে এই জায়গাটা সত্যি একটু ডেঞ্জারাস, তাই জন্য সি বিচে তো নামা একেবারেই সম্ভব না। এখানে সি বিচে নামা বারণ, আর তাছাড়া বারে বারে সব জায়গায় ওয়ার্নিং দেওয়া ছিল যে এই জায়গাটা খুব ডেঞ্জার, যাতে কেউ নিচে না যায়। এভাবে অনেক গাছ দেখলাম ভেঙে পড়ে আছে, তবে গাছগুলো একেবারে অবহেলিত নয়, গাছগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এই জায়গাটার নাম হলো পেবেল বিচ গলফ লিঙ্ক। জায়গাটা ভীষণ সুন্দর, একেবারে সাজানো গুছানো। সমুদ্রের এই হোয়াইট স্যান্ডগুলো দেখিয়েছিলাম না, দেখুন এই স্যান্ডগুলো দিয়ে জায়গাটা কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে, যেটা দেখে একেবারে চোখ ফেরানো সম্ভব নয়। একেবারে নিস্তব্ধ, চারিদিকে কিছু নেই, শুধু চারিদিকে পাখির আওয়াজ ছিল আর সমুদ্রের গর্জন। গলফ কোর্টটাকে দেখুন কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কেউ যেন একটা সবুজ রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে। এই 17 মাইল ড্রাইভটার এরিয়াটা এতটাই বড় যে আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা জায়গার জন্য, প্রত্যেকটা পয়েন্ট ভালো মতন ঘোরার জন্য একদিন করে সময় রাখা ভীষণ দরকার। আপনারা যদি কেউ কোনোদিন ক্যালিফোর্নিয়া আসেন, এই জায়গাটা কিন্তু কখনো মিস করবেন না, এটা ঘুরে যাবেন। সূর্য এখন প্রায় অস্তমিত, আকাশটা অনেকটাই লাল হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন ঘড়ির কাঁটায় 7টা বাজে, এখন বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার সময় আমরা একটা রেস্টরুমে যাব, তো কিছুটা একটু খাওয়া দাওয়া, চা কফি যদি খেয়ে যেতে পারি তাহলে ভালোই লাগতো। তো সামনে একটা এরকম রেস্টুরেন্ট মতো ছিল, যেখানে অনেকগুলো মার্কেটও ছিল। এখানে ঢুকে আমাদের খুব ভালো লাগলো, জায়গাটা ভীষণ সাজানো গুছানো, কিন্তু এত ঠান্ডা লাগছিল কি বলবো। এটা হলো একটা মার্কেট, যেখানে গিয়ে দেখলাম বাবা কত রকমের লিকার রেখেছে দেখুন, আর বিভিন্ন প্রাইসের লিকার, আর লিকারগুলোকে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লেগেছে। তাই জন্য চটজলদি একটা ভিডিও করে নিলাম। এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের কুকি, হানি, মেয়োনিজ, তারপরে স্যালাড প্রিজার্ভ করা, স্যালাড ড্রেসিং, তো জ্যাম, এই সমস্ত জিনিস। সামনে দেখলাম একটা ঝুড়ির মধ্যে এরকম ফলগুলো সাজানো গুছানো, একেবারে চকচকে ঝকঝকে। আর এই যে এই ফ্রিজের মধ্যে অনেক রকমের খাবার আছে, যা খেতে চান সব পাবেন। অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো একটু মনটা কফি করছিল, তো দীপন কফি অর্ডার দিল, কফি খেলাম। সেটার আর ভিডিও করতে ভুলে গেছি, একেবারেই মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম। তবে এখানে কেক পেস্ট্রিও কিন্তু দারুণ টেস্টি, প্রাইসটা একটু হাই লেগেছে আমার, যাই হোক তবে জিনিসটা একেবারে ফ্রেশ ছিল। সূর্যের আলো নিভে যাচ্ছে, তাই জন্য কৃত্রিম আলো জ্বলে উঠল, সন্ধে হয়ে এসেছে। তবে যাওয়ার আগে কিছুটা ফটো যেগুলো আজকে শ্যুট করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি, কেমন লাগছে বলবেন। তো সুন্দর জায়গা ছেড়ে যেতে বলুন, মন কি আর চায়। তবে এখন তো আর ফিরতেই হবে, রাত্রেও হয়ে গেছে। এত ঠান্ডা পড়েছিল, আমি তো শুধু একটা এরকম হালকা জ্যাকেট পরে এসেছিলাম, আমি বুঝতেই পারছিলাম না যে তখন এতটা ঠান্ডা লাগতে পারে। আর এখন মনে হচ্ছে আমি কখন বাড়ি যাব বাবা, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি, আর পারছি না, প্রচণ্ড ঠান্ডা। এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরে যাচ্ছি। বা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব। কিন্তু আপনারা আমার ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে, ঠিক আছে? আর যারা ফেসবুক থেকে আমার এই পেজটাকে দেখছেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই পেজটাকে কিন্তু আপনারা ফলো করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আরও সুন্দর দেখতে পারবেন। কেমন? আজকের জন্য টাটা, বাই বাই, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার শেষে নটে গাছটি মুড়লো, গল্প আজ আমার এখানেই ফুরলো।